ঐতিহ্যের রূপলাল হাউস কিংবা লক্ষ্মী ভিলা সবই এখন পাতি নেতাদের দখলে। প্রত্নতত্ত্ব বিভাগের চোখে ধুলো দিয়ে অবৈধভাবে এসব ভবন দিয়েছেন ভাড়া। রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় চাঁদাবাজির অর্থ আদায়ের চিত্র ধরা পড়েছে আরটিভির ক্যামেরায়। বাজার, ফুটপাত কিংবা ঐতিহ্যবাহী ভবনে চাঁদাবাজিতে উঠে এসেছে স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসন ও বিআইডব্লিউটি এর নাম। বিস্তারিত রনি মজুমদারের প্রতিবেদনে। পাওনা টাকা নয়, ব্যবসায়ীর কাছ থেকে প্রকাশ্যেই চাঁদার টাকা তুলছে কামাল নামের এই ব্যক্তি। আরটিভির ক্যামেরা অনুসরণ করে থাকে। সূত্রাপুর, শ্যামবাজার, লালকুঠিঘাট, ফরাজগঞ্জ, কাঠপট্টি এলাকায় বছরের পর বছর ধরে চলছে চাঁদা উত্তোলন। সরকার বদলায়, চাঁদা তোলার মানুষ বদলায়, থামে না চাঁদাবাজি। যদিও সরকারি জায়গায় অবৈধভাবে করছেন ব্যবসা, ব্যবসায়ীরাই বা কেন টাকা দেন তাদের? টাকা দেবে, এত কথা বলতে টাকা দে, এভাবে আমার বলতেছে। মোহাম্মদ আলী, মুন্না আর সাথে আর 10 জন ছিল। ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, কায়েমের আন্ডারে শত কোটি টাকার সম্পদ এগুলা। পুলিশ এটার সাথে আমার মনে হয় সম্পৃক্ত থাকতে পারে। চাঁদার টাকা নিয়েও রয়েছে নাটকীয়তা। এমন একটি অডিও এসেছে আরটিভির হাতে। টাকাটা কারে বুঝতে মামা ফোন দিমু। চাঁদার টাকার ভাগ পায় কারা? সরল স্বীকারোক্তি স্থানীয় নেতা আব্দুল কাইয়ুম ও মোহাম্মদ আলীর। এই টাকাটা আমি তাদেরকে হালকা খরচের টাকা দিই। আমি দেই 40,000, ভারী দেই 20,000। একটা মানুষ যদি যায়, তুমি যদি বুঝায় বললে তার কাছে তুমি যদি 20 টাকা বা 50 টাকা নিতে পারো না, ওটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু কারো কাছে জোর জবরদস্তি করতে হয়। সংবাদ পরিবেশন না করতে, সাংবাদিক ম্যানেজ করতে চেষ্টার কমতি ছিল না চাঁদাবাজদের। সরকার পরিবর্তনের পর ঐতিহ্যবাহী রূপলাল হাউস ও লক্ষ্মী ভিলাও চলে যায় প্রভাবশালীদের দখলে। বাড়িতে সাধারণের প্রবেশ নিষেধ থাকলেও দিয়েছেন বাসা ভাড়া, গড়েছেন গোডাউন, বসিয়েছেন দোকান। চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে মুখে কুলুপাটে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বিআইডব্লিউটিএ বলছেন অবৈধ কাজে জড়িত নন তারা। আমার জানা মতে কোনো পুলিশ 10 টাকা আনে আমার জানা নাই, নলেজে নেই। বিআইডব্লিউটি এর কোনো কর্মকর্তা কর্মচারীর নাম বেশি যদি বিক্রি করি গিয়ে যে অবৈধ সুবিধা নেয় তাদেরকে আইনের আওতা আনা হোক। আর প্রত্নতত্ত্ব বিভাগ জানে না ঐতিহ্যের এইসব ভবন কারো দখলে আছেন কিনা। দায় এড়ালেন, তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে। আমি সেটা কোনো স্টেটমেন্ট এখন দিতে চাই না ভাই। আমি আগে খবর নিব, তারপরে আপনি আমার সাথে যোগাযোগ করেন। আমি কালকেই লোক পাঠাবো। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের মুখপাত্র এনএম নাসিরউদ্দিন বলেন, অভিযোগের ঘটনাটি তদন্ত করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবেন। আমাদের লোকজনের সংশ্লিষ্টতার কথা সেটা যদি থাকে সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে অবশ্যই সেটি খতিয়ে দেখে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের দাবি দখলদার মুক্ত হোক ঐতিহ্যবাহী এইসব ভবন। রনি মজুমদার, আরটিভি, ঢাকা।